সুখের সময় আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন। কাউকে দুর্বল মনে করবেন না। ৫ টাকা দামের কলমও কিন্তু ৫ কোটি টাকার চেক লেখার কাজে আসে। ২০ লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা ২ টাকার জন্য বন্ধ থাকে? কাজের কারণে আমরা কখনো ক্ষান্ত হয়ে পড়ি না। আমরা ক্ষান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্কে যেও না। সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি। এক হাতে ভাত খায়, আরেক হাতে ফেসবুক চালায়। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। একটা সময় পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবন সঙ্গী হলেই হয়। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে ১০,০০০ টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে সেরা জুতা দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে, সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। কোথাও ৩ জন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে দুজনে মিলে চুপি চুপি কথা বলবে না। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। সম্মান যদি করতেই হয়, তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয়, তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয়, তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো, অন্যথায় তারাও তোমাকে মূর্খে পরিণত করে দিবে। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দিব না। এই রকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও। কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাতি হয়ে নয়। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই, ইনশাআল্লাহ।